অ্যারিকা পাম এমন একটা গাছ যেটা আমাদের ইনডোর আউটডোর সব জায়গায় কিন্তু রাখা যায়। আর এই গাছটা এত সুন্দর আর আমাদের এত উপকার করে সেটা আমি আপনাদের জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে দেখাবো অ্যারিকা পাম নার্সারি থেকে কিনে নিয়ে এসে আমি একটা গাছ থেকে কিভাবে অনেকগুলো গাছ তৈরি করি। আর আপনারাও তাই করবেন। অ্যারিকা পামের দাম কিন্তু বেশ ভালোই নেয়। কিনতে গেলে এগুলো কিন্তু কোনো কোনো জায়গায় ১০০ টাকা, কোনো কোনো জায়গায় ১৫০ টাকা, আবার বাইরের স্টেটে এগুলো ২৫০ থেকে ৩০০ টাকাও দাম নিয়ে নেয়। তাই বলবো একটা গাছ আপনারা কিনে নিয়ে আসুন, কিনে নিয়ে এসে অনেকগুলো গাছ তৈরি করুন। আর কিভাবে করবেন সেটাই আমি আজকে দেখাচ্ছি। আমি এখানে এই গাছটা ২টো গাছ করব, কারণ আমি ইনডোরে রাখবো। আমার আরও অ্যারিকা পাম রয়েছে যেগুলো আমার বাইরে আছে। আর এটা আমি ২টো গাছ করে নিলাম। এই ছোট্ট করাত দিয়ে কেটে নিলাম, আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর এই পটগুলোতে আমি বসাবো। এর সয়েল মিক্সচার যেটা করছি সেটা আমি দেখাচ্ছি। এখানে সাদা বালি নিয়েছি, এখানে পুরানো গোবর সার, এখানে আছে গার্ডেন সয়েল, আর এখানে পাতা পচা সার। পাতা পচা সারের সাথে নিম পাতা রয়েছে, তাই এখানে ফাঙ্গিসাইডটা দিলাম না। আপনারা কোকোপিটও এতে মিশাতে পারেন। আর আমি এখানে দেখাচ্ছি, দেখুন এই যতগুলো গাছ রয়েছে এই গাছগুলোকে কিন্তু একটা একটা করে কিন্তু সেপারেট করলে অনেকগুলো গাছ এখানে তৈরি হয়ে যাবে। আর গাছগুলো কিন্তু মরবে না, গাছগুলো বেঁচে যাবে। আমি এখানে দুটোই করলাম, দুটো করে আমি এটা বসাবো। আর কিভাবে বসাচ্ছি সেটা দেখাচ্ছি। আর এই গাছ আমাদের কী কী উপকার করে সেটাও আমি বলছি। তা ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তা চলুন আগে মাটিগুলো সব মিক্স করে নিই। এখানে মাটির পরিমাণটা দেখিয়েছি, মাটির পরিমাণটা যতটা নিয়েছি সাদা বালিও ততটাই নিয়েছি। আর তার হাফ নিয়েছি গোবর সার, আর পাতা পচা সার আমি মাটির সমানে নিয়েছি এখানে। আমি এখানে পটগুলোকে একটু ছিদ্র করে নিয়েছি, ছিদ্র করে নিয়ে এগুলো বসিয়ে দেবো। আপনারা এখানে কোকোপিট নিতে পারেন, আমি আগেই বলেছি, আর একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন। আমার পাতা পচা সারের সাথে নিম পাতা রয়েছে, তাই ফাঙ্গিসাইডটা আর আমি এখানে মেশালাম না। আর এই গাছ বসাতে গেলে প্রথমেই তো টবের নিচে একটুখানি আমাদের টব ভাঙার টুকরো বা কোনো পাথরের টুকরোও দিয়ে দিতে হয়, সেটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে মিক্স করে নিয়ে আমি বসাবো। তার আগে আপনাদের বলি, অ্যারিকা পাম এমন একটা এটা গাছ যেটা আমাদের ইনডোর এবং আউটডোর দু জায়গায় বসাতে পারি। তবে হ্যাঁ, অতিরিক্ত রোদ এরা সহ্য করতে পারে না। অতিরিক্ত রোদে যদি এই গাছ থাকে পাতার ধারগুলো অনেক সময় হলুদ হয়ে যায়, পুড়তে শুরু করে দেয়। তাই এরা সেমি শেড খুব পছন্দ করে। আপনারা ড্রয়িং রুমে বা বেডরুমেও যদি রেখে দেন এই গাছ খুব ভালো হয়। এই গাছ রাত্রিবেলা অক্সিজেন দেয়। এছাড়াও এই গাছ বাতাসের যে বিশুদ্ধ বায়ুটা সেটা শোষণ করে নেয়। আর যেটা হয়, এই গাছে রুটিং নামক একটা পদার্থ ক্ষরণ হয়, যার ফলে পোকামাকড় এই গাছে বসতে পারে না। এর জন্য এটা যদি আমরা ইনডোরে রেখে দিই তাহলে কিন্তু পোকামাকড়ের হবার কোনো ভয় নেই। তাই এইভাবে আমি এটাকে পটিং করে নিলাম। আপনারা এই গাছ ঘরে রাখতে পারেন এবং খুব ভালো হবে। সবথেকে দেখতেও সুন্দর লাগে এই গাছ। এই গাছের জল যখনই দেবেন, জল ওয়েল ড্রেন হচ্ছে কি না সেটা দেখে নেবেন। এই গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না। অতিরিক্ত জল দিলে এটার জল নিকাশি ঠিকমতো হচ্ছে কি না দেখে নেবেন। নইলে কিন্তু গাছের রুট পচতে শুরু করবে, তখন গাছের গ্রোথ কমে গিয়ে গাছ নষ্ট হয়ে যাবে। তাই সেইভাবে দেখবেন। আমি এখানে দুটো পট আরও কিনে নিয়েছি। এইগুলো আমার ১৫০ টাকা করে দাম নিয়েছে সাদা পটগুলো। এগুলো কিনে নিয়েছি। আর কিনে নিয়ে এগুলোকে আমি সাজাবো। তাই সাজাচ্ছি। দেখুন এইভাবে যদি আপনারা সাজিয়ে দেন, সাজিয়ে দিয়ে এবার ঘরে বা ড্রয়িং রুমে, বেডরুমে রেখে দেন তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। তাই আমি এখানে এইভাবে সাজিয়ে দিচ্ছি। আর এটা আপনারা যখন কোনো সার দেবেন ৩ মাস অন্তর যদি এটা সার দেন তাহলে কিন্তু এটা খুবই ভালো থাকবে এই গাছ। অতিরিক্ত সারেরও প্রয়োজন হয় না। সপ্তাহে যদি ১ দিন করে এই গাছে জল দেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। তাই এই গাছ অতিরিক্ত দেখভালও করতে হয় না, অথচ আমাদের অনেক উপকার করে। আর এটা দেখতেও সুন্দর লাগে। আমি এইভাবে সাজিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। আর এইভাবে সাজিয়ে আমি এটা ঘরে রেখে দেবো। বন্ধুরা, আজ থেকে আপনাদের অনেকগুলো অ্যারিকা পাম কিনতে লাগবে না। একটা অ্যারিকা পাম থেকে আপনারা অনেকগুলো অ্যারিকা পাম নিজেরাই তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।